আজকে আমরা যে বিষয়বস্তু রেখেছি ছোট্ট করে আলোচনা করতে পারি, বড় করে আলোচনা করা যায় না। সেটা হচ্ছে যে আমরা অন্যের ইচ্ছেকে যদি বেশি গুরুত্ব দিয়ে ফেলি, আমরা অনেকে সেটা করি যে অন্যের ইচ্ছেকে সবসময় বেশি মূল্য দিতে গিয়ে আমরা হয়তো নিজেকে অবমূল্যায়ন করে ফেলছি কিন্তু বুঝতে পারছি না। অর্থাৎ অন্যের ইচ্ছেকে বাস্তবায়ন করতে গিয়ে আমরা নিজেদেরকে অবমূল্যায়ন করছি কিনা, অর্থাৎ আমি আমাকে যেটুকু গুরুত্ব আমার দেওয়া উচিত সেটুকু আমি দিচ্ছি না কিনা। এবং তাই যদি করি, সবসময় অন্যের ইচ্ছেকে গুরুত্ব বেশি দিয়ে ফেলি এবং নিজের ইচ্ছেগুলোকে চেপে রাখি, তাহলে কি অসুবিধা হতে পারে আমাদের জীবনে, এটা কি অসুবিধা ডেকে আনতে পারে। তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আমি টপিকটা আজকে দিয়েছি এই কারণেই যে আমরা যখন সন্তানদের বড় করি তখন কিন্তু ওদের কাছ থেকে খুব আশা করি যে ওরা আমাদের সব কথা শুনবে। যে বাচ্চাটা সবচেয়ে বেশি কথা শুনে সেই বাচ্চাটা সবচেয়ে বেশি আদর পায়, তাকে দেখিয়ে বলা হয় যে দেখো ওর মতো হও। তো সেই কারণেও অনেকটা আমরা হয়তো ওটা ছোটোবেলা থেকে শিখে ফেলি যে অন্যরা যা বলবে তাই আমার শুনতে হবে, এবং সেটা শোনাটাই বোধহয় লক্ষ্মী বাচ্চা হওয়ার একটা হয়তো একটা বড় একটা ইন্ডিকেটর হতে পারে। তো যাই হোক, আমি সেই জায়গাতে আমাদের অতিথিরা নিশ্চয়ই আরও কথা সুন্দর করে বলবে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে যারা আছে তাদের সাথে। একজন হচ্ছে আব্দুল হামিদ, তোমাকে স্বাগত। আব্দুল হামিদ হচ্ছে সাইকোথেরাপিস্ট, কাজ করছে মনোবিকাশ কেন্দ্রে, যেখানে মানুষ মানসিক স্বাস্থ্য সেবা নিচ্ছে। আরেকজন হচ্ছে সামিনা বেগম, ও হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলিং সাইকোলজিস্ট। সামিনা কাজ করছে স্কোয়ারের একটা প্রজেক্টে, যেটা সামিনারা আমরা এখানে অনেক সময় বলি অনেককে যে স্কোয়ারের এই প্রজেক্টে ও যে কাজটা করছে, ওরা ফোনে কাউন্সিলিংয়ের থ্রুতে মানুষকে হেল্প করে। ফোন করে মানুষ কাউন্সিলিং নিতে পারে। অনেকে তো যেতে পারে না কাউন্সিলরদের কাছে, অনেকে জানেও না কাউন্সিলরদের কোথায় পাওয়া যায়। তো সামিনা এই প্রজেক্টে কাজ করার মাধ্যমে মানুষকে সাহায্য করছে। তোমাকেও স্বাগত অনুষ্ঠানে। তো সামিনা, তোমাকে দিয়ে শুরু করি আগে। তুমি অনেকদিন পরে আজকে এসছো, হামিদ মাঝখানে এসেছিল। আচ্ছা, হ্যাঁ, আপনি যেটা বলছিলেন ওই যে ছোট বাচ্চাদেরকে আমরা বলি যে ভালো হওয়ার, এখানে আরেকটা বলি যে বাহিরের মানুষ কি বলবে, বা তুমি এই কাজটা করলে অন্য মানুষ তোমাকে ভালো বলবে। এটা থেকেই মূলত শুরু হয় যে অন্যকে খুশি করার একটা প্রবণতা। কারণ আমরা জানি যে চাইল্ডহুডেই ব্যক্তিত্বের যে বিকাশটা লাভ করে চাইল্ডহুডে। তো এখন আমি একজন কানাডিয়ান সাইকিয়াট্রিস্ট এরিক বার্নের কথা বলবো। উনি লাইফের একটা পজিশনের কথা বলেছেন যে প্লিজ আদার্স। এটা দিয়ে উনি বুঝিয়েছেন যে লাইফের পুরো একটা ব্যক্তিত্ব দাঁড়িয়ে যায় যে ইউ আর ওকে, আই এম নট ওকে। এটা হচ্ছে সহজ কথায় বলতে গেলে নিজের উপর যে আত্মবিশ্বাসের জায়গাটা সেটা তৈরি হয় না। সব কিছুতে মনে হতে থাকে যে অন্যরা ঠিক আছে, আমি ঠিক নাই। অনেক বড় একটা কিন্তু ইম্প্যাক্ট পড়ছে এই অন্যকে খুশি করতে গিয়ে। নিজের যে সেলফ গ্রোথটা ওটা হচ্ছে না, সেলফ এস্টিম লো হয়ে যাচ্ছে, বড় হয়ে আত্মমর্যাদা বোধ কমে যাচ্ছে সেখানে অনেক বেশি। তো এখান থেকে শুধু যে এইটা আত্মমর্যাদা বিকাশ লাভ করছে না সেটাও না, এর ইম্প্যাক্ট আসলে অনেক। এই যে নিজস্ব একটা সত্তাই গড়ে উঠছে না, নিজের ইচ্ছা চাওয়া পাওয়া এই বিষয়গুলো গড়ে না উঠতে যে অন্য সবসময় অন্যের একটা অ্যাপ্রুভালের চেষ্টা করতে থাকি আমরা। লাইফের একটা জায়গায় গিয়ে আমরা থেমে যাই যে আমার সব কিছু আরেকজনের দিকে তাকিয়ে থাকি, কখন আমি অন্যের সামান্য একটু প্রশংসা পাবো। বা দেখা যাচ্ছে যে এরকম করতে করতে এনার্জিটাও কিন্তু দিয়ে দিচ্ছি আরেকজনের চাহিদাগুলো বা খুশি করার জন্য। তো তারপর এক সময় দেখা যায় এটার কিন্তু মানসিক বা শারীরিক যেই এনার্জিটা সেটা এতটাই কমে যায়। এক সময় নিজের যে সেলফ কেয়ারটার কথা ছিল, সেলফ কেয়ার করি না আমরা, নিজের চাহিদাগুলোর দিকে খেয়াল করি না। এতে কিন্তু হতাশা তৈরি হয় নিজের মধ্যে, প্রচন্ড হতাশা তৈরি হলে একসময় গিল্টও হয় যে আমি নিজের জন্য কি করেছি, আমি তো সবসময় অন্যের জন্য করে এসেছি। আর অন্যকে তো শতভাগ আমরা খুশি করতে পারি না, তার জন্য দেখা যায় একসময় সেলফ ব্লেমিংটা শুরু হয়ে যায়, নিজেকে দোষারোপ করাটা। নিজেকে দোষারোপ করতে করতে ওই যে বললাম হতাশা থেকে ডিপ্রেশনের দিকেও এক সময় চলে যায়। কারণ বা শারীরিক মানসিক এনার্জিগুলো আমি অন্য জায়গায় দিয়ে ফেলেছি, নিজের দিকে আমি মনোযোগ দিচ্ছি না।
এগুলো তো আছেই। এরকমভাবে দেখা যায় যে মানসিক বিকাশটা যখন এক জায়গায় থেমে গেছে, যে আমি আমার দিকে খেয়াল রাখছি না, আমি অন্যের দিকেই সবসময় মনোযোগী হচ্ছি, তো আমার মনে হয় তাই আমাদেরকে নিজের দিকে খেয়াল রাখতে হবে। সেটাই। প্লিজ সবসময় অন্যকে খুশি করার মানে তাই বলে আমরা সেলফিশ হব না, কিন্তু অন্যের খুশিটাও দেখবো, নিজের খুশিটাও যেন নিজেরটাও আগে বন্ধ না করে রাখি। হামিদ, আজকের বিষয়টার উপরে কিছু বলতে পারিনি। হামিদ, তোমাকে যদি একটু রিকোয়েস্ট করি। যেটা হচ্ছে যে প্লিজ আদার্স, যে একটা ড্রাইভ আমাদের কাজ করে। ড্রাইভ না, ড্রাইভার। হ্যাঁ, ড্রাইভার কাজ করে। হ্যাঁ, আমার মনে হয় ওই বইয়ের ভাষা না বলে আমরা আচ্ছা, আমাদের ভাষায় বলি। আমরা অন্যকে খুশি যখন করতে চাই, প্রাইমারিলি মানে প্রাথমিকভাবে আমাদের কিন্তু একটা ডিমান্ড ফুলফিল হয়, যে আমরা একটা স্বীকৃতি পাই যে আমরা করতে পারি, বা আমাদের এক ধরনের দক্ষতার বহিঃপ্রকাশ হয়। এটা প্রাথমিক দিকে আমরা করে এটা থেকে কিন্তু আমরা একটু স্যাটিসফাইডও হই। হ্যাঁ, কিন্তু যে আমি তারপরে অন্যকে খুশি করতে খুশি পারছি। করতে পেরেছি, বা আমি যাকে পছন্দ করি তার জন্য আমি কিছু করতে পেরেছি, অ্যাকনোলেজমেন্ট হয়, এই জিনিসগুলো আসে। কিন্তু তারপরে এটা যখন হ্যাবিট হয়ে যায়, যে তখন দেখা যায় যে আমি আর নিজের সেলফ কেয়ার না করে অন্যকে খুশি করাটাকেই মনে করি, এটা বাধ্যতামূলক মনে করি, এবং এটা অনেক সময় অযৌক্তিক অনেক কিছু হলেও আমার কাছে মনে হয় এটা আমার ডিউটি, এটা করতেই হবে। আদারওয়াইজ এক্ষেত্রে আমাদের একটা মানে কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্সের বিষয় আছে। আমি যদি না খুশি করি তাহলে আমি ওকে না। হ্যাঁ, তো আমার ভেতরের একটা সত্তা এভাবে ভাবা শুরু করে যে আমার এই কাজটা করতে হবে, তাহলেই আমি ওকে ফিল করবো। তখন হয় কি, একটা বহুমুখী চাপের মধ্যে পড়ে, নিজের ভেতরে নিজে একটা চাপের মধ্যে পড়ে, এবং বাইরের কাউকে খুশি করতে পারছে না, এইটাও একটা চাপ। এই বহুমুখী চাপ আস্তে আস্তে কিন্তু তার বাইরের কাউকে খুশি করতে পারছে না, এটা এটা মানে বাইরের থেকে চাপ না, নিজের মধ্যেই চাপ। নিজের মধ্যে চাপ, কিন্তু তার তো আবার ওই যে রিকগনিশনের জায়গাটা থাকে, কারণ এতদিন থেকে সে খুশি করলে তো কিছু না কিছু পেত, কিন্তু একসময় তো আর এটা পাচ্ছে না। তো এই দুই চাপ তাকে অনেক বেশি তার মানসিক শক্তিটাকে ক্ষয় করা শুরু করে, এবং এটা একসময় জমতে জমতে একটা পর্যায়ে গিয়ে এমন একটা অবস্থায় চলে আসে যে তখন ওই যে আমরা বলি বিদ্রোহী সত্তা একটা পর্যায়ে গিয়ে জেগে ওঠে, যে এনাফ, অনেক করেছি, আমি খুব টায়ার্ড হয়ে গেছি, মেন্টালি খুব টায়ার্ড হয়ে গেছি, আমি সবাইকে সার্ভ করছি, সবাইকে খুশি রাখার চেষ্টা করছি, কিন্তু আমাকে তো কেউ বুঝে না, কিন্তু আমাকে জিজ্ঞেস করে না তুমি কি চাও, তোমার কি ভালো লাগে। এইটাতে ওনারা যে এটা করে তার ভিতরে এইরকম একটা প্রচুর জমে থাকা একটা চাপের বহিঃপ্রকাশ হয়, এবং একটা সময় অনেক সময় হয় যে বিদ্রোহী সত্তাটা জেগে উঠলে তখন আবার একটু অ্যারোগেন্ট হয়ে যাওয়া, বা আমরা বলি যে আগে তো খুব লক্ষ্মী ছিল, এখন মুখে মুখে কথা বলে, তর্ক চট করা করে শুরু উত্তর দেয়। করেছে। হ্যাঁ, এটা কিন্তু আসলে একটা ফেজ, অনেকদিন একটা ফেজ যাওয়ার পর গিয়ে এরকম হয়। কিন্তু তখন অনেক সময় হয়ে যায় যে ড্যাম কেয়ার ভাব চলে আসে, কার কি হবে, ডোন্ট কেয়ার, সো আমি আমার মতো করে বহিঃপ্রকাশ করব। তো এইভাবে করে আসলে এই সার্কুলারটা মানে এই সাইকেলটা ঘুরে আর কি। তো সেক্ষেত্রে এবং সেলফ কেয়ারটা হয় না, অনেক সময় নিজেকে ব্লেম করা হয় অনেক ক্ষেত্রে, এবং অন্য মানুষের এটা সুযোগ নেয়, কিন্তু সুযোগ নেই। তাই না? আমি যখন সবসময় খুশিই করতে যাচ্ছি, তখন অন্য মানুষ ভাবে যে আচ্ছা ওর উপরে তো চাপানো যায়, ও তো খুশি করতেই চায় সবাইকে, ও তো খুব ভালো, ওকে বলো, ওকে দিয়ে হবে, ও কাজটা করবে, ও মানা করবে না। হ্যাঁ, তো এই যে আমার কাছ থেকে প্রত্যাশাটাও বেড়ে যাচ্ছে, এবং অন্য মানুষও আমার কাছেই অ্যাপ্রোচ করে বেশি, যে ওকে বললে কাজ হবে, ও কিন্তু এই জিনিসটা করে দেবে বা কিছু। তো এই যে মানে সবার প্রত্যাশাটাও যে চলে আসে, সেটাও কিন্তু একটা ভিতরে কষ্ট তৈরি করে, একটা বিদ্রোহী ভাবও তৈরি করে, রাগ তৈরি করে, মানে জেদ তৈরি করে, এবং একই সাথে খুব স্যাডও লাগে। হ্যাঁ, যে আমি তো শুধুমাত্র দিয়ে যাচ্ছি, পাচ্ছিটা কি। এবং একটা আনহেলদি বাউন্ডারি ক্রিয়েট হয়, অনেক সময় দেখা যায় যে নিজের বাউন্ডারিটা এত ন্যারো হয়ে যায়, তখন মনে হয় যে একদম চেপে যাচ্ছে, আর কোনো উপায় থাকে না। তো এইটাতে অনেক হতাশ হয়ে যায়, একটা পর্যায়ে গিয়ে জীবন থেকে সে হতাশা চলে আসে, যে জীবনটাই আসলে এরকম একটা নেগেটিভ পিকচার চলে আসে, জীবনটা অনেক কষ্টকর। হয়তো বা অনেক সময় হয় না যে আমরা দেখা যায় যে একা একা কথা বলি, যে আমি খালি করেই গেলাম, কি পেলাম জীবন থেকে। দেখা যাচ্ছে এত হতাশ যে হয়তো একা একাই মানে বিষণ্ণ হয়ে অনেক কথা একা একাই নিজের সাথে নিজে বলে যাচ্ছে। অনেক সময় কথাগুলো আমরা জোরেও বলে ফেলি, অনেকে আমাদেরকে বলে যে ও হয়তো অপ্রকৃতিস্থ হয়ে গেছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আসলে খুশি করারও একটা লিমিট আছে, আমরা লিমিটটা যদি ক্রস করে যাই, তখন সামিনা যদি আরেকটু অ্যাড করো। ছোট করে বলবো যে মানে অন্যকেও খুশি করা বা নিজেকেও আগে খুশি করতে হবে, অন্যকেও করব অবশ্যই, আবার নিজেকেও করব, মানে একটা সমতা রাখা। এজন্য খুব
মানে ছোটবেলা থেকেই হোক বা এখন এসেও যদি কেউ রিয়েলাইজ করে ব্যাপারটা, তাহলে খুব দৃঢ়তার সাথে সুন্দরভাবে যে না বলা কোথায়, মানে আমরা যেটাকে বলি অ্যাসার্টিভলি, হ্যাঁ, ওই জায়গাটা শেখা একটু, কিভাবে নিজেরটা পূরণ করে অন্যেরটা আমি করব, এটা একটু শিখতে হবে আমার। তাহলে মনে হয় যে অন্যকেও আঘাত করব না আমরা, আবার নিজেকেও আঘাতটা না করি। তাই নিজেকে মূল্য দিতে হবে আগে, আর না হলে কিন্তু মানে অন্যকে খুশি করতে গেলে একসময় আর পারবো না। সেটাই। কারণ যে নিজেকে ভালো রাখতে পারে না সে তো অন্যকেও রাখতে পারবে অন্যকেও না। রাখতে পারবে না, তাদের কাছের মানুষগুলো কষ্ট পেতে থাকে।